ওয়েলকাম টু 15 মিনিট ক্যাম্পাস। হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা শুরু করতে যাচ্ছি ডব্লিউএস কোশ্চেন। দ্যাট মিন্স আমরা কিভাবে ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে কোশ্চেন করতে পারি, যেটা আমাদের স্পোকেন এবং রিটেন ইংলিশে খুব প্রয়োজন হয়। আমরা জেনে নিচ্ছি যেমন হু। হু মানে কে, কারা বা কে কে। অ্যান্ড হোম মানে হলো কাকে বা কাহাকে, ব্যক্তি। হু এবং হোম দুটোকে আমরা ব্যক্তির যখন কোনো কাউকে খুঁজে বের করার প্রয়োজন মনে করি তখন হু কিংবা হোম দ্বারা আমরা প্রশ্ন করে থাকি। হোয়াট, হোয়াট হোয়াট মানে কি বা কি কি, বস্তুবাচক। যেমন হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। হোয়াট ডু ওয়ান্ট, তুমি কি চাও। হুইচ, হুইচ মানে হলো কোনটি বা কোনগুলো, এখানে বস্তু। যেমন হুইচ পেন ডু ইউ লাইক, তুমি কোন কলমটি চাও। অথবা হুইচ কালার ডু ইউ লাইক, তুমি কোন কলমটা পছন্দ করো বা কোন কলম রংটা পছন্দ করো। হুইচ ইজ ইউর কান্ট্রি, তোমার কান্ট্রির নাম কি। হোয়েন, হোয়েন হোয়েন মানে হলো কখন বা সময়। আমরা যখন হোয়েন মানে হোয়েন ডু ইউ গো টু বেড, হোয়েন ডু ইউ গো টু স্কুল, তাহলে আমরা কখন, দ্যাট মিনস আমরা সময় যখন রিলেটেড প্রশ্ন করতে চাই তখন আমরা হোয়েন ব্যবহার করে থাকি। হোয়ার, হোয়ার মানে হলো কোথায় বা জায়গা। যদি বলা হয় হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো। অথবা ওয়ার ইজ ইউর কান্ট্রি সাইড, তোমার গ্রামের বাড়ি কোথায়। ওয়াই, ওয়াই মানে হলো কেন বা কি জন্য বা কি কারণ। ওয়াই, সো ওয়াই উই লার্ন ইংলিশ, আমরা কেন ইংলিশ শিখি। ওয়াই ইউ আর লেট, তুমি দেরি কেন। এটা কারণ দর্শানোর ক্ষেত্রে আমরা ওয়াই ব্যবহার করে থাকি। হাউ মানে কিভাবে, হাউ মানে কিভাবে। যেমন হাউ, হাউ ডু ইউ পাস ইউর টাইম, তুমি তোমার সময় কিভাবে পার করো। অথবা হাউ ডু ইউ গো টু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অর অফিস, তুমি অফিসে কিংবা স্কুলে কিংবা কলেজে কিভাবে যাও। তাহলে হাউ দ্বারা হলো কিভাবে। হাউ ডু ইউ কন্ট্যাক্ট টু ইউর প্যারেন্টস, অনেক ছেলেমেয়েরা বাহিরে থাকে, তার বাবা মার সাথে কিভাবে যোগাযোগ করে। হাউ কিভাবে। হাউ অফেন মানে কতবার, হাউ অফেন মানে কতবার। হাউ অফেন ডু ইউ টেক টি, তুমি কয়বার চা পান করো। হাউ অফেন ডু ইউ জাস্ট, হাউ অফেন ডু ইউ গো টু সিনেমা ইন এ মান্থ, তুমি মাসে কয়বার সিনেমা হলে যাও। তো হাউ অফেন ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ডেইলি, ডেইলি তোমার বাবা মাকে কয়বার তুমি ফোন দিয়ে থাকো। সো হাউ বিগ মানে কত বড়, হাউ লার্জ অথবা বিগ মানে কত বড়। তো হাউ লার্জ ইউর গার্ডেন, তোমার বাগানটা কত বড়। হাউ বিগ ইজ ইউর বিল্ডিং লার্জ, তোমার বিল্ডিংটা কত বড়। আমরা এখন আসি হোয়াট টাইপ অফ, কি ধরনের। হোয়াট টাইপ অফ কি ধরনের, হোয়াট কাইন্ড অফ কি ধরনের, হোয়াট সোর্স অফ কি ধরনের। এগুলি দ্বারা সবই ধরন বোঝায়। যেমন হোয়াট সোর্স অফ, হোয়াট টাইপ অফ পিপুল ডু ইউ লাইক, তুমি কোন ধরনের মানুষকে পছন্দ করো। অথবা হোয়াট কাইন্ড অফ ড্রেস ডু ইউ লাইক, তুমি কোন ধরনের ড্রেস পছন্দ করো। অথবা হোয়াট সোর্স অফ ফুড ইউ লাইক, তুমি কোন ধরনের খাবার পছন্দ করো। তার মানে কোন ধরনের যদি বোঝায় তাহলে হোয়াট টাইপ, কাইন্ড অথবা সর্ট অফ আমরা ব্যবহার করে থাকি। হুইচ প্লাস নাউন, আমরা বলি হুইচ প্লাস নাউন। যদি বলে কোন কলমটি, হুইচ পেন, কোন বাড়িটি, হুইচ হাউস, কোন ঠিকানাটি, হুইচ অ্যাড্রেস, তখন আমরা হুইচ প্লাস নাউন ব্যবহার থাকি। হুজ মানে কারও কিছু, দ্যাট মিনস বলি না তুমি কার বাড়িতে থাকো অথবা তুমি কার টাকা ব্যয় করো, তাহলে হুজ মানে হুজ হাউস, কার বাড়ি, হুজ হাউস কার বাড়ি, কার টাকা, তাহলে হুজ মানে। যদি বলে তুমি কার কথা শোনো, তাহলে হুজ অ্যাডভাইস ইউ লিসেন। হাউ লং মানে কতক্ষণ, হাউ লং মানে কতক্ষণ। যদি বলে তুমি কতক্ষণ ঘুমাও, হাউ লং ডু ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাও। অথবা হাউ লং ডু ইউ রিড, তুমি কতক্ষণ পড়ো। হাউ ফার মানে কত দূর, দ্যাট মিনস দূরত্ব বোঝায়। তাহলে হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হাউস, তোমার বাসা থেকে তোমার স্কুলে কত দূর অথবা দূরত্ব। দ্যাট মিনস হাউ ফার ইজ ঢাকা ফ্রম চিটাগং, ঢাকা থেকে চিটাগংয়ের চিটাগং কত দূর। হাউ মেনি কতগুলি, দ্যাট মিনস যেগুলো গণনা করে দেয়। হাউ মেনি, যেমন হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলি বন্ধু আছে। হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলি ভাই বোন আছে, সংখ্যা। হাউ, হাউ মাছ আমরা ব্যবহার করতে থাকি, এখানে এটা দেওয়া নেই সরি। তো হাউ মাছ আমরা ব্যবহার করতে, তাহলে কতটুকু। হাউ মাছ মানে কতটুকু, তাহলে হাউ মাছ মানি ডু ইউ নিড, তোমার কত টাকা প্রয়োজন। অথবা হাউ মাচ ওয়াটার ডু ইউ নিড, তোমার কতটুকু পানি দরকার। তাহলে এখন যদি বলা হয় হাউ স্মল কত ছোট, হাউ স্মল মানে কত ছোট। তো এগুলি আমরা কিভাবে কোশ্চেন তৈরি করতে পারি সেই স্ট্রাকচারটা আমরা শিখব। তো লেটস গো টু দ্য স্ট্রাকচার। সো স্ট্রাকচার নাম্বার ওয়ান,
তা আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটিতে এই ধরনের অনেকগুলি স্ট্রাকচার দেওয়া আছে। তো আমরা টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট স্ট্রাকচার নাম্বার 1। তা আমরা শুরুতে আমরা জানি ডব্লিউএস কোশ্চেন কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে প্রথম আমরা ডব্লিউএস ওয়ার্ড যেমন ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ, হোম এই জাতীয়গুলো ওয়ার্ডগুলো ব্যবহার করার পরে আমরা এখানে ব্যবহার করব সাহায্যকারী ভার্ব। যেমন যেগুলির পর আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। সাহায্যকারী ভার্ব বলতে আমরা সাধারণত বলি যেগুলো আমাদের মূল ভার্বের আগে মানে মূল ভার্বের পরিবর্তে বসে, যেমন ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো আমরা সাহায্যকারী ভার্ব কিংবা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলে থাকি। এরপরে আমরা সাবজেক্ট ব্যবহার করে থাকি। তারপরে আমরা যে ভার্বটা মেইন ভার্ব, যেমন গো মানে যাওয়া, ইট মানে খাওয়া এই জাতীয়, প্লাস আরও অতিরিক্ত, এবং লাস্টে আমাদের কোশ্চেন মার্ক বসে। আমরা যদি একটু দেখে নিই, যেমন হোয়েন, হোয়ার, ওয়াই, হাউ, উইথ হুম ডাজ রিফা ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে রিফা কখন, কোথায়, কেন, কিভাবে, কার সাথে কাজটি শেষ করে। তাহলে আমরা যদি একটি একটি করে বলি, তাহলে হোয়েন ডাজ রিফা ফিনিশ দ্য ওয়ার্ক, রিফা কখন কাজটি শেষ করে। যদি বলে হোয়ার ডাজ রিফা ফিনিশ দ্য ওয়ার্ক, রিফা কাজটি কোথায় শেষ করে। যদি বলে ওয়াই ডাজ রিফা ফিনিশ দ্য ওয়ার্ক, রিফা কেন কাজটি শেষ করে। হাউ যদি বলা হয়, তাহলে হাউ ডাজ রিফা ফিনিশ দ্য ওয়ার্ক, রিফা কিভাবে কাজটি শেষ করে। উইথ হুম মানে কার সাথে, যদি বলে উইথ হুম ডাজ রিফা ফিনিশ দ্য ওয়ার্ক, রিফা কার সাথে কাজটি শেষ করে। তো আমরা যদি আরেকটি স্পেসিফিক এক্সাম্পল দেখি, ওয়েন ডাজ রিফা ফিনিশ দ্য ওয়ার্ক, রিফা কখন কাজটি শেষ করে। তাহলে এটার উত্তর কি হয়, রিফা ফিনিশেস দ্য ওয়ার্ক অ্যাট 5 PM। রিফা 5টার সময় কাজটি শেষ করে। এই জাতীয় আরও রিয়ালিস্টিক এক্সাম্পল এবং স্ট্রাকচার পেতে আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করে নেবে, আমাদের চ্যানেলের সাথেই থাকবে। Thanks for watching.